Assalamu alaikum. Hello everyone. This is Muhammad Redwan sitting before you. You can call me Redwan because that's my nickname. Today I am going to talk about some spoken rules in English because most of the Bangladeshi students they don't know how to speak in English. So let's get started. তো আমরা অধিকাংশ বাংলাদেশি ছাত্ররাই জানে না যে কীভাবে দ্রুত ইংরেজি ভাষায় কথা বলতে হয়, সাবলীল ভাষায় ইংরেজিতে কথা বলতে হয়। এজন্য তারা অন্যান্য দেশের ছাত্রদের তুলনায় অনেক পিছিয়ে পড়ছে, এমনকি বাংলাদেশের জনগণও এজন্য পিছিয়ে পড়ছে। সো আজকে আমি কিছু ইংলিশ রুলস শেয়ার করবো যেগুলোর মাধ্যমে ইংরেজিতে কথা বলা অনেক সহজ। তার মধ্যে একটি হলো খ্যান। খ্যান শব্দের তো পারা, অ্যাবিলিটি বা সক্ষমতা অর্থে আমরা খ্যান ব্যবহার করি, যে আমি একটি কিছু করতে পারি। যেমন আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আই ক্যান রাইট আ স্টোরি, আমি একটি গল্প লিখতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারি। আই ক্যান গো টু মার্কেট ফর বাইং সামথিং, আমি কোনো কিছু কেনার জন্য বাজারে যেতে পারি। এরকম সক্ষমতা অর্থে আমরা ক্যান ব্যবহার করব। আর অতীতে যদি আমরা কোনো কিছু করতে সক্ষম ছিলাম, এখন সক্ষম না, এরকম অর্থে আমরা কুড ব্যবহার করব। যেমন আই ক্যান স্পিক ইন ইংলিশ, এটা হলো আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারি। আর এটাকে যদি বলি আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারতাম। অতীতে পারতো, এখন সে পারে না, ভুলে গেছে অথবা অক্ষম হয়ে পড়ছে, এজন্য আমরা কুড ব্যবহার করলাম। তো যদি বলি আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। আই কুড ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে পারতাম। তো অতীতে কোনো কিছু করতে পারতো, এখন পারছে না, এই অর্থে আমরা কী ব্যবহার করবো? কুড ব্যবহার করব। এবং শুড, আমরা আর একটা স্পোকেন রুলস হলো শুড, এটা ব্যবহার করতে পারি কোনো উচিত অর্থে। যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার এখন বইটি পড়া উচিত, আই শুড রিড দ্য বুক। আমার এখন ইংরেজি ভাষা শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে আমরা এই শুড ইউজ করতে পারি। আর যদি আমরা বলি যে আমার এই কাজটি করা উচিত ছিল, তখন আমরা শুড ব্যবহার করব। যেমন আমার ইংরেজি শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত ছিল। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন। আমার বোঝা উচিত ছিল, আই শুড হ্যাভ আন্ডারস্টুড। সো এভাবে যদি আমরা দিন দিন প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।